আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? কেমন কাটলো এবারের ঈদ সবার? অনেক অনেক জায়গায় নাকি এবার বৃষ্টি হয়েছে। তবে আমাদের ঢাকায় বৃষ্টির আবহাওয়া থাকলেও এবার কিন্তু দিনটা ভালোই গেছে। একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। তবে আমরা কোথাও বের হইনি, বাসায়ই ছিলাম। বের হব ১-২ দিন পরে বের হব আর কি। আর আমাদের ঈদের ব্লগ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। তার আগে আপনাদের সাথে আমাদের যে ঈদের শপিং সেগুলো শেয়ার করব বলেছিলাম। গত পর্বে আপনাদের সাথে আমার মেয়ের শপিং ব্লগটা শেয়ার করেছি। তবে আমরা বাকি ফ্যামিলি মেম্বার্স এবং আত্মীয়স্বজন সবাই কী কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মার্কেটে যখন গিয়েছিলাম প্রথম দিকেই আমার শাশুড়ি মা এবং আমার নানি শাশুড়ির জন্য শাড়ি কিনেছিলাম, সেটাই অল্প একটু ভিডিও আমি করে রেখেছিলাম। তবে মোবাইলে চার্জ না থাকায় আমি বাকি শপিংগুলো করিনি এবং তার থেকেও বড় কথা আসলে পরবর্তীতে ব্যাগেজ বেড়ে গিয়ে তারপর আবার মোবাইল বের করা একটু রিস্কি হয়ে যায়, কারণ আমি খুবই মন ভুলো মানুষ, কোন সময়ে কোনটা কোথায় ফেলে আসবো বলা যায় না। এই জন্য আর কি পরবর্তী যে জিনিসগুলো শপিং করেছিলাম আমাদের ফ্যামিলির জন্য সেগুলো কিন্তু আমরা আর ভিডিও করতে পারিনি। তবে আমার ফুল ফ্যামিলির জন্যই ওই দিন আমি শপিং করেছিলাম, শুধু আমার আব্বুর শপিংটা বাকি ছিল, কারণ ওটা আমি পাঞ্জাবিটা অন্য জায়গা থেকে নিব। আর আমার দেবরের এবং আমার বড় ভাগ্নের শপিংটাও বাকি ছিল, মানে চেষ্টা করেছিলাম যে যারা মেয়েদের আইটেমগুলো আছে আর কি সেগুলো আর কি আগেই শেষ করে দিব। তো ওই দিন মার্কেটে তো আর ভিডিও করিনি এবং গ্রামের সবার জন্য এবং আমাদের ফ্যামিলিতে অন্যান্য যারা আছে তো আপুর জন্য, তারপর আমার হচ্ছে দেবরের ফ্যামিলিদের জন্য, তো সবার জন্য শপিং করে পাঠিয়ে দিয়েছি। আপনাদের সাথে এখন শুধু শেয়ার করব যে আমার জন্য, আমার মেয়ের এবং আমার আব্বু আম্মুর জন্য কী কেনাকাটা করেছিলাম। তো প্রথমেই শুরু করেছি আমার বোনের ড্রেসটা দিয়ে। এগুলো অলরেডি বানানো হয়ে গেছে, কারণ এনেই সাথে সাথে আমি দিয়ে দিয়েছিলাম টেইলার্সে। শপিংগুলো করেছিলাম রোজার 2 দিন আগেই। চেয়েছিলাম যে এবার রোজায় আর কোথাও বের হব না, কারণ গত বছর রোজা রেখে মার্কেটে গিয়ে অনেক কষ্ট হয়েছে। তাই এবার চেষ্টা করেছি যেন সবগুলো শপিং ঈদের আগেই শেষ হয়ে যায়। শুধু আপুর পাঞ্জাবিটাই আগে মিলাতে পারিনি, ওরকম পছন্দ হচ্ছিল না, পরে ওটা রোজার মধ্যেই প্রথম দিকেই কেনা হয়েছে। তারপরও যাই হোক, যেটা বলছিলাম যে আমার বোনের থ্রি পিসটা দিয়ে শুরু করেছিলাম। থ্রি পিসটা আমার খুবই পছন্দ হয়েছে, অনেক সুন্দর, কালারগুলো কম্বিনেশনটা অনেক সুন্দর, কালারফুল একটা ড্রেস এক কথায়। এবং পুরো ড্রেস এবং ওড়না সব কিছু জুড়ে খুব সুন্দর করে এখানে হচ্ছে মিরর ওয়ার্ক করা ছিল। সব থেকে বড় কথা, ড্রেসটা খুবই সফট ছিল, বিশেষ করে ওড়নার শিফনটা এত বেশি আরামদায়ক। তো আমার কাছে মনে হলো যে এটা অফিসের জন্য বেস্ট হবে, ওড়নাটাও সুন্দর গায়ে থাকে। তো এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ড্রেসটা, আর এই সেম ড্রেসই হচ্ছে আপুও নিয়েছে এবার। আমরা দুইজন এবার সেম সেম ড্রেস নিয়েছি, এর আগেও বহুবার আমরা সেম ড্রেস পরেছি। আব্বু যখন সুস্থ ছিলেন তখন লাস্টবার যখন আমাদের শপিং করে দেন তার জব করা অবস্থায়, তখনও আমাদের 3 বোনকে আব্বু সেম ড্রেস কিনে দিয়েছিল। তো ওইটার পরে এরপর মাঝখানে কিছু শাড়ি আমরা সেম কিনেছিলাম। তো আপু এই জিনিসটা পছন্দ করে, মানে কোথাও বিশেষ করে বেড়াতে যাওয়ার উদ্দেশ্য থাকলে তখনই আমরা একরকম জিনিস কেনার চেষ্টা করি, যে একরকম জিনিস পরে গেলে দেখতে অনেক ভালো লাগে, এই জন্যই আর কি কেনা হয়। তো এবার ইচ্ছা আছে কোরবানির ঈদে যখন গ্রামে যাব তখন একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, জানি না হবে কি না, প্রতি বছরই প্ল্যান করি। তো যাই হোক, ড্রেসটা কিন্তু আমার এবার অনেক পছন্দ হয়েছে, কারণ কালারটা আমার পছন্দের, খুব সুন্দর একটা হচ্ছে কি বলবো, আনারের দানার যে কালারটা থাকে না, খুবই সুন্দর একটা মিষ্টি কালার, মানে ওইটা একদম টকটকে রেডও না আবার পিঙ্ক শেডেরও না, খুবই সুন্দর একটা কালার, দুধে আলতা কালার যেটাকে আমরা এক কথায় বলি, সেরকমই একটা খুবই সুন্দর কালার। তো ওই ড্রেসটাও ছিল অনেকটা সিল্ক প্যাটার্নের মধ্যে, আর ওইটাও আমি বানিয়ে ফেলেছি। আর এর সাথে আমার বোনের জন্য আরেকটা ড্রেসও বানিয়েছি, এটা অবশ্য এখন কেনা হয়নি, বেশ কিছুদিন আগে ওর জন্য আমি 3টা কটনের মধ্যে ড্রেস নিয়েছিলাম একটা পেজ থেকে। বাকি 2টা আগেই বানানো হয়ে গেছে, ওগুলো পরেই ফেলেছে। আর এটার ড্রেসটার মধ্যে ওড়নাটা ছিল শিফনের, এটা বানানো হয়নি। তো ভাবলাম যে একই সাথে বানিয়ে ফেলি, তাহলে ঈদের পরে পরে ওর যখন অফিস খুলে যাবে তখন এটাও পরে ফেলতে পারবে,
কারণ যে ড্রেসটা আমি দিয়েছি সেটা তো রেগুলারও পরবে না, একটু কম কাজের মধ্যে ড্রেসই সাধারণত অফিসে প্রতিদিন পরে যায়। তো এই ড্রেসটাও বানিয়ে দিয়েছি। ড্রেসের ওড়নাটা আমার অনেক বেশি পছন্দের ছিল, জানি না ক্যামেরাতে কেমন লাগছে, কিন্তু আসলে সামনাসামনি ড্রেসের বিশেষ করে যে দামান পোর্শনটা ওইটা আমার অনেক বেশি পছন্দ। ড্রেসটা অনেক বেশি সিম্পল হলেও যে মোটিভগুলো আছে ওয়ার্কের সেগুলোর জন্য ড্রেসটা অনেক ভালো লাগে, হালকা পাতলা। তো এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার আম্মুর ড্রেসটা। এটাও খুবই সুন্দর, এটা একদমই সফট একটা কটন কাপড়ের মধ্যে, এবং যে কাজটা আছে এটাও কিন্তু এমব্রয়ডারি প্যানেল না, এটা একদমই কাপড়টার উপরে এমব্রয়ডারি করা। বাকি পুরো ড্রেসে অন্য কোনো কাজ নেই, কিছুটা হালকা ফয়েল প্রিন্টের মতো একটু গ্লেজি একটা ওয়ার্ক আছে, তবে সেরকমের না। ড্রেসটা সবথেকে বড় কথা অনেক বেশি সফট, এবং সালোয়ারের কাপড়টাও ছিল লিনেন কটনের মধ্যে, খুবই সফট একটা ফেব্রিক। আর আমার এই ড্রেসের সবথেকে পছন্দ হচ্ছে এই ড্রেসের ওড়নাটা। ওড়নাটা হচ্ছে কোটা কটন, আর আমার বরাবর সবসময় বড় ধরনের যে ওড়নাগুলো কোটা কটন হয় সেটার টেক্সচার আমার অনেক বেশি ভালো লাগে। এবং এটার সাথে যে সাইডে সুন্দর করে কিছু ছোট্ট ছোট্ট টার্সেল করা ছিল, যে কারণে ওড়নাটা আরও বেশি সুন্দর লাগছিল। তো এই সেম থ্রি পিসটাই আমি আমার ফুপ্পিকেও একটা গিফট করেছি। ফুপ্পির কালারটা ছিল ল্যাভেন্ডার কালারের মধ্যে, আর আম্মুরটা ছিল একটু পেঁয়াজ পেঁয়াজ কালারের মধ্যে। আর আমার ফুপাকেও হচ্ছে একটা পাঞ্জাবি গিফট করেছি, তবে ফুপাকে আমি টাকা দিয়ে দিয়েছি যাতে করে সে তার পছন্দ মতো কিনতে পারে। এই কারণে ফুপাকে বাড়ি চলে যাওয়ার আগেই দিয়েছিলাম। আপনারা তো জানেন তারা আমাদের পাশেই থাকেন এবং সবসময় আমাদের যে কোনো বিপদ আপদে সবসময় খেয়াল রাখেন। তো তাদের তো ছেলে মেয়ে নেই, আমাদেরকেই তারা ছোট থেকে বড় করেছেন, তাই তাদের প্রতি আমাদের একটা অন্যরকম দায়িত্ব সবসময় আমরা ফিল করি। বিশেষ করে আমার মেয়েকেও কিন্তু এখন তারা একইভাবেই বড় করছেন। তো ভাবলাম যে আমরা শপিং করব তাদের করে দিব না, এটা কিভাবে হয়। তো আমি প্রতি বছরই চেষ্টা করি তাদেরকে কিছু না কিছু গিফট করার। তো যাই হোক, এরপরে আপনাদের সাথে যে ড্রেসটা আমি শেয়ার করছি এটা হচ্ছে আমার আম্মুর একটা রেডিমেড ড্রেস সাদাবাহারের। এটা হচ্ছে আমার মেজো খালামণি আম্মুকে গিফট করেছিল। কিছুদিন আগেই নানু বাসায় একটা মিলাদের অনুষ্ঠান ছিল আমার নানু এবং নানার জন্য, রোজার মধ্যে আর কি ফেলেছিল। সেই সময় খালামণি এসেছিল দেখা করতে, তখন আম্মুকে এটা দিয়ে গেছে। এবং আরেকটা ড্রেস ব্লুয়ের মধ্যে, এটাও খালামণিরই গিফট করা ছিল, সেটা আবার অনেক দিন আগের, মানে গত বছরের কোনো একটা সময় দিয়েছিল মনে হয় আমার, তাও অনেক দিন আগের কথাই। তো আম্মুকে অনেক দিন ধরেই বলছিলাম যে ড্রেসটা বানাও, তো ওভাবে পরেই ছিল, বানানো হচ্ছিল না, তাই একসাথেই আমি সবগুলো ড্রেস বানিয়ে দিয়েছি। আর একদমই লাস্টে এখন দেখাবো আপনাদের সাথে আমার আব্বুর হচ্ছে ড্রেসগুলো। তো প্রথমে যেটা বের করেছি এটা হচ্ছে আব্বুর পাঞ্জাবিটা। তো এটা আমি আড়ং থেকে নিয়েছি, কিন্তু প্রাইস কিন্তু খুব বেশি হাই না, রিজনেবলের মধ্যেই নিয়েছিলাম, কিন্তু কাপড়টা অনেক বেশি সফট। সাধারণত মানুষ আড়ংয়ে যায় কিন্তু কাপড়ের কোয়ালিটির জন্য, ওদের ডিজাইন যে খুব বেশি সব কিছুতে অনেক মানে একদম ভারী ভারী হয় সেরকম না, কিন্তু মূলত ফেব্রিকটার জন্যই। তো আব্বুর জন্য এবার আড়ং থেকে একটা পাঞ্জাবি নিয়ে নিলাম, আমার বাজেটের মধ্যেও হয়ে গেছে। তো এটার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে, একটু হালকা অ্যাশ ব্লু টাইপের টোন ছিল হোয়াইটের সাথে। ম্যাক্সিমাম সবসময় দেখা যায় আব্বুকে সেলফ ডিজাইনের মধ্যে, মানে দেখা যায় হোয়াইটের মধ্যে হোয়াইট কাজ বা অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কাজ, এই ধরনের ম্যাচিং ডিজাইনগুলোই বেশি দেওয়া হয়। তো ভাবলাম যে এবার একটু কন্ট্রাস্ট কালারের মধ্যে দেই। আর তারপর হচ্ছে এখানে আছে দুইটা ডিসেন্টের লুঙ্গি, এগুলো খুবই সফট হয় এবং বহরটাও অনেক বড় হয়। যারা ইউজ করে তারা জানে যে ডিসেন্টের লুঙ্গি কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়, এবং এটার বিভিন্ন রকম কোয়ালিটি হয়, একদম 700 থেকে শুরু করে 2-3 হাজার টাকা পর্যন্ত আছে। তো এই দুইটা হচ্ছে আমার ফুপি গিফট করেছে আব্বুকে। তো জিজ্ঞেস করছিল যে প্রতি বছর আব্বুকে পাঞ্জাবি দেয়, তো যেহেতু এবার আমি আগে গিয়ে পাঞ্জাবিটা কিনে ফেলেছি, তো ফুপিকে এজন্য আমি আগেই বলেছিলাম যে এবার আর আব্বুর জন্য কোনো পাঞ্জাবি নিও না। তো এই কারণে ফুপি পরে বুদ্ধি করে যেটা আব্বুর প্রয়োজন পড়বে এরকমই আর কি দুইটা লুঙ্গি কিনে নিয়ে আসলো। আর তার সাথে আমার খালামণি যখন আম্মুকে ড্রেস গিফট করেছিল তখন আবার আমার খালু এই দুইটা টি শার্ট আবার আবার আব্বুর জন্য পাঠিয়ে দিয়েছে। তো খুবই সুন্দর টি শার্টগুলো, খুবই সফট ছিল। একটা ছিল একটু অনিয়ন পিঙ্কের মধ্যে,
আর আরেকটা হচ্ছে ব্লুইশ। তো আম্মুকে আমি আবার বলছিলাম যে আব্বুর 2টা টি শার্টই এবার তোমার 2টা ড্রেসের সাথে একেবারে কালার ম্যাচ করে গেল কিভাবে? তো আম্মু বলল কোনটার কথা বলছো? মানে সেও খেয়াল করেনি যে আসলে তার ড্রেসের সাথে আব্বুর মানে টি শার্টগুলো যে ম্যাচ করে যাচ্ছে। পরে আমি খেয়াল করে দেখলাম যে শুধু এই 2টা ড্রেস যে তার কালারের সাথে মোটামুটি ম্যাচ করেছে তাই নয়, পরবর্তীতে খেয়াল করে দেখা গেল যে আব্বুর যে পাঞ্জাবির কন্ট্রাস্টটা ছিল হোয়াইটের সাথে একটু অ্যাশ ব্লু টাইপের, ওইটা আবার খালামণি আম্মুকে আগে যে বাসায় পরার জন্য নর্মাল যে 3 পিসটা গিফট করেছিল, তো ওইটার কালারের সাথে ম্যাচ করে যায়। তো ওইটাও পাশাপাশি রেখে বললাম যে আম্মু তো সারাদিন কাজ করবে, তো ভারী বা অন্য ভালো জামা তো ওই দিন ঘরে পরবে না, তো ওইটা বললাম যে তুমি এটা ঘরে পরো, আর আব্বু তো সকালে নামাজ পড়তে যাবে পাঞ্জাবিটা পরে, তাহলে তোমাদের ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। তো এই আর কি। আর আমার মেয়ে স্কুল থেকে এবার কি ঈদ কার্ড পেয়েছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ওদের স্কুল বন্ধ হয়ে গিয়েছিল 15 রোজার পরে সম্ভবত। তো ওই দিন হচ্ছে ওর একটা ফ্রেন্ডও, ওদের ক্লাসমেট আর কি, তো ওর ওই ফ্রেন্ড ওকে হচ্ছে, শুধু ওকে না সব ফ্রেন্ডদেরকে এরকম হাতে বানিয়ে কার্ড এবং তার সাথে হচ্ছে চকলেট গিফট করেছিল, ক্যাডবেরি। আর এছাড়াও স্কুল থেকে প্রত্যেক বছর ওদেরকে ঈদ কার্ড দেওয়া হয়, তো ওইটাই ও দেখাচ্ছিল। আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু যেহেতু ব্লগ শেয়ার করিনি তাই আপনাদের সাথে আগে আর দেখাতে পারিনি। কার্ডটা খুবই সুন্দর এবং আমরা কিন্তু এখন পর্যন্ত জোহর স্কুলের যতগুলো কার্ডও পেয়েছে সবগুলো সংরক্ষণ করেছি। কোনো একটা সময়ে চেষ্টা করব একসাথে আপনাদের সাথে শেয়ার করতে। আর লাস্ট ইফতারের দিন কী খেলাম সেটাই আর কি অল্প করে ভিডিও করে রাখা হয়েছিল। আমরা প্রতিদিন ওই একই টাইপের খাবারই করি, কোনো কিছু কম বা বেশি তেমন একটা করা হয় না। ওই ফলগুলো হয়তো এদিক ওদিক হয়, বাকি ভাজাভাজির আইটেমগুলো প্রায় সময় সেম থাকে। তো আমার ফুপিও এসেছিল লাস্টের দিকে, কারণ উনি প্রথম দিকে অনেক দিনই আসা হয়নি, যেহেতু কোরআন খতম দেন তো ব্যস্ত থাকেন। তারপর আপু বলল যে রোজা শেষ হয়ে যাচ্ছে, কেন আসছো না এখন আর দেখা করতে? তো এরপর আর কি ফুপি আসছিলেন, তো আসার সময় অনেক ফল তারপরে এই যে জিলাপি সব কিছুই নিয়ে আসছিল। আর 2 ফুপ্পিকে নিয়ে ওই দিন আব্বু আমরা সবাই মিলে একসাথে ইফতার করেছি। ফুপ্পি বেশ কিছুদিন ছিলেন, 3-4 দিনের মতো, তো ওই প্রত্যেকটা দিনই আর কি আমরা সবাই একই সাথে ইফতার করেছি। আমার ফুপা তো গ্রামে চলে গেছে তার দোকানের কাজের জন্য, তো ঈদের পরে আসবেন, এবার আর ঈদের আগে আসতে পারবেন না। প্রত্যেকবার ঈদের আগের দিন রাতের বেলা বা ঈদের দিন সকালে চলে আসেন, কিন্তু এবার গ্রামে কিছু ফসল মানে এবার ডাল পেকে গেছে হুট করেই, তো এই কারণে ফুপার আর আসা হবে না।